जय श्रीकृष्ण राधे राधे। नमस्कार प्रिय श्रोता बंधुरा, महान कथाय आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाई। आमरा सबाई प्रेमेर प्रतीक, भालोबासार प्रेरणा बा भालोबासार उदाहरण दिते गेले रोमियो जूलियेटेर कथा बोली, लायला मजनुर कथा बोली, ओथेलो एवं द्विज दिमनार उपमाओ दिए थाकी बा एদের उपाख्यान बा काहिनी पढ़ी। किन्तु जानेन कि एদের থেকেও সবার উপরে যাদের প্রেমের কথা ইতিহাস বিখ্যাত, তাদের কথা, তাদের ভালোবাসার কথা। এই ভালোবাসার কাহিনীতে যে মেয়েটির কথা আছে, সেই মেয়েটি তার স্বামীকে পাবার জন্য নিজেই নিজের দ্বিতীয়বার বিয়ের স্বয়ম্বরের রচনা করেছিলেন। শুধু তাই নয়, মেয়েটি রাজার মেয়ে হয়েও বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছে দিনের পর দিন। এমনকি তাকে অর্ধ নগ্ন অবস্থায় থাকতে হয়েছে। আরও আরও অনেক অসংখ্য কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়েছে দুজনকেই। ভালোবাসার মানুষকে কাছে পাবার জন্য কি না করেনি তারা, এই সমস্ত কাহিনী আপনারা জানতে পারবেন। তাই মন দিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং কথাগুলো শুনুন। এই কাহিনী থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে ভালোবাসা সম্পর্কে। তো চলুন যাওয়া যাক সেই কাহিনীর ভিতর। এই কাহিনীর কথা জানা যায় মহাভারতের বন পর্বে। পাণ্ডবেরা পাশা খেলায় হেরে গিয়ে 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাস। সেই সময় তারা ঘুরতে ঘুরতে কাম্যক বনে যখন ছিল, তখন একদিন মহর্ষি বৃহদ্দস্য এসেছিলেন তাদের কাছে। এই মহর্ষি বৃহদ্দস্য তাদেরকে নল ও দময়ন্তীর কাহিনী বলেছিলেন। সেটাই আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। রাধাকৃষ্ণ আপনার পরিবারের সকলের মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। নিষদ দেশে নল নামে এক বলশালী, সদ্গুণ সম্পন্ন, ব্রাহ্মণ পালক, বেদজ্ঞ, সত্যবাদী এবং রূপবান রাজা ছিলেন। নলের পিতা ছিলেন রাজা বীরসেন। তৎকালীন সময়ে বিদর্ভ দেশে ভীমবৎ নামে এক রাজা ছিলেন। এই রাজার কোনো সন্তান ছিল না। একদিন রাজা ভীমের বাড়িতে ব্রহ্মঋষি দমন এসেছিলেন। তাকে রাজা ভীম এবং তার স্ত্রী দুজনের সেবা যত্ন করে তুষ্ট করেছিলেন। দমন ঋষি তাদের সেবায় সন্তুষ্ট হয়ে তাদেরকে কিছু চাইতে বললেন। রাজা ও রানী সন্তান কামনার কথা বললেন। তখন ঋষি দমন এক যজ্ঞের আয়োজন করতে বললেন এবং বললেন সেই যজ্ঞের পৌরোহিত্য তিনি নিজেই করবেন। অবশেষে সেই যজ্ঞের ফলে রাজা ভীমের 3টি পুত্র এবং একটি কন্যা লাভ হয়। ওই কন্যার নাম ছিল দময়ন্তী। যেহেতু দমন ঋষির আশিসে সন্তানদের জন্ম হয়েছিল, তাই তাদের নামও রাখা হয়েছিল দমন ঋষির নাম অনুসারে। দময়ন্তী এতটাই রূপবতী ছিলেন যে তার রূপের তুলনা মাতা লক্ষ্মীর সঙ্গে করা হতো। দময়ন্তীর রূপে পাগল হয়েছিল মানব, গন্ধর্ব সহ দেবতারাও। একদিকে রাজা নলের রূপচর্চা, অন্যদিকে দময়ন্তীর রূপের চর্চা বাড়তেই থাকলো। এই দুজনের রূপের কথা দুজনার কানে যথারীতি যেতে থাকলো ধীরে ধীরে। আর সেই থেকে দুজন দুজনার প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। না দেখেই দুজন দুজনকে ভালোবেসেছিল। কি অপূর্ব তাদের ভালোবাসা। একদিন রাজা নল তার বাগানে ঘুরছিলেন। হঠাৎ নল দেখতে পান বাগানের পুকুরে বেশ কিছু হাঁস খেলা করছে। তার ভিতর সব থেকে দেখতে সুন্দর হাঁসটাকে তিনি ধরে ফেললেন। ধরতেই হাঁসটি রাজা নলকে বলল, আমায় ছেড়ে দিন, আমি আপনার মনের কথা দময়ন্তীর কাছে গিয়ে বলবো যে আপনি তাকে মনে মনে ভালোবেসেছেন। এই কথার পরে রাজা নল তাকে ছেড়ে দিলেন। হাঁসটি তখনই উড়ে চলে যায়
সেই বিদর্ভ দেশের রাজা ভীমবতের বাগানে। সেই সময় দময়ন্তী ওই বাগানে সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে সে ওই হাঁসটিকে দেখে তাকে ধরে ফেলে, আর তখন ওই হাঁস রাজা নলের কথা দময়ন্তীকে বলে। সব কথা শুনে মনে মনে গভীরভাবে নলকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন দময়ন্তী। দময়ন্তী সেই সময় হাঁসকে বলেছিলেন যে সে যেন রাজা নলকে গিয়ে বলে তার স্বয়ম্বর হবে, তখন যেন সে আসে, তার গলায় সে বরমালা পরাবে, আর কাউকে সে তার জীবনের সাথে জড়াবে না, কাউকে সে বিয়ে করবে না। এই কথা হাঁস নল রাজার কাছে গিয়ে বলে দিল। কিছুদিনের মধ্যে রাজা ভীম কন্যা দময়ন্তীর বিয়ের জন্য স্বয়ম্বরের আয়োজন করলেন। সেই স্বয়ম্বরে দময়ন্তীকে বিয়ে করার জন্য সমস্ত দেশ থেকে রাজা রাজকুমারেরা অংশ নিয়েছিলেন। সেই সঙ্গে ওই স্বয়ম্বরে অংশ নেবার জন্য এসেছিলেন দেবরাজ ইন্দ্র, যমরাজ, অগ্নিদেব এবং বরুণদেব। স্বয়ম্বরে যাবার সময় পথে দেবতাদের দেখা হয় রাজা নলের সঙ্গে। দেবতারা রাজা নলকে দেখে বুঝেছিলেন যে নল এতটাই রূপবান, নল যদি ওই স্বয়ম্বরে যায় তবে দময়ন্তী আর কাউকেই বিয়ে করবে না। তাই তারা ছলনা করে নলের সামনে গিয়ে বললেন, হে নিষদরাজ নল, তুমি একজন সৎ রাজা, সৎ মানুষ, আমরা তা জানি। তুমি আমাদের হয়ে দময়ন্তীর কাছে যাও দূত হিসাবে আমাদের সংবাদ নিয়ে। তুমি গিয়ে বলবে যে আমরা দময়ন্তীকে বিবাহ করতে চাই। নল বললেন, কে আপনারা? তখন দেবরাজ ইন্দ্র বললেন, আমি দেবতাদের রাজা ইন্দ্র, আর এই বাকি তিনজন হল যমরাজ, অগ্নিদেব এবং বরুণদেব। নল বললেন, আমিও যে দময়ন্তীকেই বিয়ে করতে যাচ্ছি, আমি যে তাকে ভালোবাসি, আমি কি করে যেতে পারি আপনাদের দূত হয়ে? দেবতারা নলের সঙ্গে ছলনা করে তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন। সেই জন্য নলকে অনিচ্ছাকৃতভাবেই যেতে হলো দময়ন্তীর কাছে দেবতাদের দূত হয়ে। গিয়ে নল দময়ন্তীকে বললেন যে সে এসেছে দেবতাদের রাজা ইন্দ্র, যমরাজ, অগ্নিদেব ও বরুণদেবের দূত হয়ে। তারা তাকে বিয়ে করতে চায়। সে যেন স্বয়ম্বরে তাদের কারো একজনের গলায় মালা পরিয়ে বিয়ে করে। দময়ন্তী স্বয়ম্বরে 5 জন নলকে দেখে প্রথমেই অবাক হয়ে পড়েন। তারপর মনে পড়ে যায় স্বয়ম্বরের আগের কথা। তখন তিনি বুঝতে পারেন এটা দেবতাদের কাজ। তাই সে বুদ্ধি করে 4 জন দেবতাকে বাদ দিয়ে নলের গলায় মালা পরিয়ে দেন। দময়ন্তী রূপের সঙ্গে বুদ্ধিমতীও ছিলেন। দময়ন্তী আগে থেকেই জানতেন যে দেবতাদের শরীরের ছায়া মাটিতে পড়ে না, আর দেবতারা মাটি স্পর্শ করে না, অর্থাৎ তারা শূন্যে দাঁড়িয়ে থাকে। আর রাজা নল সে তো মানুষ। দময়ন্তীর বুদ্ধিতে দেবতারা সবাই খুশি হয়ে তাদের আশীর্বাদ করে সেখান থেকে চলে যান। পরে নল ও দময়ন্তী বিয়ে করে নিষাদ রাজ্যে ফিরে যায়। এদিকে দেবতাদের বিয়ে না করে নলকে দময়ন্তী বিয়ে করার ফলে দাপর ও কলি দুজনেই ভীষণ রেগে যায়। তারা এর প্রতিশোধ নেবে বলে ঠিক করে। দেবতারা বোঝালেও তারা বোঝে না। দুজনেই ঠিক করে যে কলি নলের মস্তিষ্কে প্রবেশ করবে আর দাপর পাশার গুটির ভেতরে প্রবেশ করবে। নল পাশা খেলতে বড্ড ভালোবাসত। বিয়ের পর বেশ ভালোই চলছিল নল ও দময়ন্তীর সংসার। নল ও দময়ন্তীর 2টি পুত্র সন্তান হয়। তাদের নাম রাখে ইন্দ্রসেন ও ইন্দ্রসেনা। কলি কোনোভাবেই নলের ভিতরে ঢুকতে পারছিল না, কারণ সে যে ছিল সৎ। কিন্তু নলের একটা শখ ছিল, ওই যে পাশা খেলা। একদিন নল মনের ভুলে সন্ধ্যা আহ্নিক করার আগে হাত পা না ধুয়ে সন্ধ্যা আহ্নিক করতে বসেছিল, আর এই সুযোগে কলি নলের ভিতরে প্রবেশ করে যায়। সেই জন্য শাস্ত্র বলে যে বাথরুম থেকে বেরোনোর সময় এবং সন্ধ্যা আহ্নিকের আগে হাত পা ধুয়ে নিতে হয়, তা না হলে সেই সময় কলির আগমন ঘটে। এরপর ওই কলি চলে যায় নলের ভাই পুষ্করের কাছে। তাকে বলে, আমি কলি,
আমি তোমায় এই নিষাদ রাজ্যের রাজা করে দিতে পারি, যদি তুমি আমার কথা শোনো। নলের ভাই পুষ্কর আগে থেকেই নলের বিরোধী ছিল, তাই সে রাজি হয়ে যায়। কলি তাকে বলে, তুমি নলকে যেভাবে হোক দুধ ক্রীড়ায় আহ্বান করবে, বাকিটা আমি করে দেব। এরপর পুষ্করের কথায় নল একটা সময় রাজি হয়ে যায় পাশা খেলার জন্য, কারণ নলের ওই একটাই নেশা ছিল। ধীরে ধীরে কলির সাহায্যে নল সব কিছু হারাতে থাকে। রাজা নলকে পাশা খেলায় মত্ত দেখে দময়ন্তী বারণ করে আর না খেলতে, কিন্তু রাজা নল সেটা শোনে না। বলা যায় কলি সেটা শুনতে দেয় না। যত পুষ্করের কাছে হারতে থাকে ততই তার খেলার নেশা বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে দময়ন্তী দুই পুত্রকে নলের সারথিকে দিয়ে বিদর্ভ রাজ্যে নিজের বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন, আর তাকে বললেন সে যেন আপাতত অন্য কোনো রাজার রথের সারথির কাজ খুঁজে নেয়। সারথি সেইভাবে নলের পুত্রদের বিদর্ভ রাজ্যে ভীমের কাছে দিয়ে কাজের সন্ধানে চলে যায় অযোধ্যায়। সেখানে সে অযোধ্যার রাজা ঋতুপর্ণার সারথির কাজ নেয়। এদিকে নল সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে যায়। পুষ্কর বলে এখনও তার কাছে সব ফিরে পাবার আশা আছে, যদি সে তার স্ত্রী দময়ন্তীকে বাজি ধরে। কিন্তু নল যুধিষ্ঠিরের মতো করেননি। সে সব কিছু ছেড়ে দিয়ে স্ত্রী দময়ন্তীকে নিয়ে এক বস্ত্রে রাজ্য ছেড়ে বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে নল কিছু পাখি দেখতে পান, যাদের পালক ছিল সোনার। রাজা নল ভাবলেন এদের ধরে তিনি খাবেন আর তাদের পালক থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। এই ভেবে নিজের পরনের কাপড়টি খুলে ওই পাখিদের উপরে ফেলে দিল। যেই না কাপড় পাখিদের উপরে পড়ল, অমনি পাখিরা সেই কাপড় নিয়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল যে তারা ওই পাশার গুটি অর্থাৎ দাপর কলির কথাতেই তারা এসেছিল। নল সেই সময় বিবস্ত্র হয়ে পড়ে। দময়ন্তী নিজের একটা কাপড় থেকে কেটে অর্ধেকটা নিজে পড়ল আর অর্ধেকটা দিল রাজা নলকে। অর্ধনগ্ন অবস্থায় রয়ে গেল দময়ন্তী। নল দময়ন্তীকে তার বাপের বাড়িতে চলে যেতে বলল, কিন্তু দময়ন্তী যেতে চাইল না, বরং সে নলকে বলল সে যেন বিদর্ভ রাজ্যে চলে যায়। কিন্তু নল বলে সে এই অবস্থায় বিদর্ভ রাজ্যে যাবে না, তার সম্মানহানি হবে। কিছু সময় পর ক্লান্ত হয়ে দুজনেই একটি গাছের তলায় বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নিতে নিতে দময়ন্তী ঘুমিয়ে পড়েন। দময়ন্তীর করুণ মুখ দেখে নলের বুক ফেটে যায় দুঃখে, কষ্টে, যন্ত্রণায়। কলি সেই সময় নলের ভিতর থেকে বারবার বলে দিচ্ছিল, নল তুই চলে যা দময়ন্তীকে ছেড়ে, তোর জন্য কেন ওকে কষ্ট দিবি, তোর জন্য সে কেন কষ্ট পাবে। তাই নলের এক মন বলছিল চলে যা, আর এক মন বলছিল না তুই যাস না, তুই চলে গেলে দময়ন্তী এমনিতেই মারা যাবে। কিন্তু কোনোভাবেই কলির সঙ্গে সে পেরে উঠল না। শেষমেশ দময়ন্তীকে ফেলে চলে যায় নল রাজা অর্ধেক কাপড়ে, আর অর্ধেক কাপড়ে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকলো দময়ন্তী। কি হলো এরপর দময়ন্তীর? কি করল সে? নলকে কিভাবে খুঁজে পেল? জানার জন্য পরের ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের মতো নল ও দময়ন্তীর সুন্দর প্রেমের কাহিনী শেষ করলাম। কথা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।